হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথম প্রশ্ন, একের এক দাগ। কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে আরম্ভ করেন, উত্তর হবে আলাউদ্দিন খলজি। একের দুই, পাগলা গণেশ একটি কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। একের তিন, খুব বড় চিত্রকর হবে তুমি, কে একথা বলেছিলেন খোকনের আঁকার শিক্ষক। একের চার, বনফুল ছদ্মনামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নায়। একের ছয়, কোকোনাট শব্দের অর্থ হলো লালপদ্ম। পরের প্রশ্ন, জাহান্নাম শব্দটি হলো আরবি শব্দ। অথবাদি আছে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ, এখানে কানাই হলো তদ্ভব শব্দ। একের আট, সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টির শব্দকে বলা হয়, যেটি হবে তদ্ভব শব্দ। অথবাদি আছে যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হবার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। চলে যায় দুই দাগে। দুইয়ের একে আছে, এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে এই প্রশ্নটা করেছিল? পুলিশম্যান গণেশকে বলেছিল। দুইয়ের দুই, কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? গাছের পাতার রস, পাটনা বাটা, শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা, খোলার চাচা ভূষকালি, ওইসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। দুইয়ের তিন, নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? দেখো, খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছু দেখতেই পেল না। সে খোকন ঠিক করলো এই অন্ধকারেই ছবি আঁকবে। কালো রঙার তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতায় একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কি রকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরই একটা মুখ রয়েছে, চোখও রয়েছে, অদ্ভুত হাসি সে চোখে। তাহলে তোমরা লিখবে যে খোকনের প্রথম সৃষ্টি হলো, খোকন একটি কালো ছবি এঁকেছিল। তার মধ্যে খোকন দেখতে পাচ্ছিল একটি মুখ, হাত এবং কেউ যেন হাসছে। দুইয়ের চার, কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? মন্দ কথায়। দুইয়ের পাঁচ, তিনটে শালিক কি করে? রান্নাঘরের চালে ঝগড়া করে। দুইয়ের পাঁচ, তিনটে শালিক কি করে? রান্নাঘরের চালে ঝগড়া করে। এরপরে আছে একুশের কবিতার কোন কোন লোকগানের উল্লেখ আছে? জারিশাড়ি, ভাটিয়ালি, মুর্শিদি। পরের প্রশ্ন, মাকো গল্পের সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? তো হবে কালিয়ার। এবার দেখে নাও দুইয়ের আট। দুইয়ের আটে আছে আমরা সার্কাস প্যাট্রি রাতখানা, এ কথা কে বলেছেন? সং। দুইয়ের নয়, পেইনাম কোন ধরনের শব্দ? অর্থ তৎসম। দুইয়ের দশ, তদ্ভব এবং তৎসম শব্দ যোগে দুটো সংকর শব্দের উদাহরণ হলো আলো পাথার, কালতা। দুইয়ের এগারো, ভাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও। প্রথমে দেখো, সংস্কৃতে ভক্ত, প্রাকৃতে ভক্ত, বাংলায় ভাত। এরপর দেখো, মেয়ে শব্দটির সংস্কৃত রূপ কি হবে? মৃত্তিকা। আর খাঁটি দেশি শব্দের উদাহরণ ঘুড়ি, খোপা। দুইয়ের 14, দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ VIP, টিভি। চলে যাই তিন দাগের। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তিনের এক, শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? শৈশব থেকেই শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়িঘরের চারিদিকের দেওয়ালে নানান
দেবদেবীর ছবি টাঙানো থাকতো। সেগুলো দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলো দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এইভাবেই ভার্চুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় হয়েছিল। পরের প্রশ্ন অথবাদি আছে, প্রাকৃতিক দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝল? খোকন ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতো। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, গরু প্রভৃতি ছবি আঁকা সে শিখেছিল অনায়াসে। ড্রয়িংয়ের মাস্টারমশাই অনুপ্রেরণাতে প্রকৃতিও ছবি আঁকতে শিখেছিল সে। একদিন সে দেখল আকাশের মেঘ একটা হাতির মতো, ঠিক যেন একটি হাতি পেছনে দু পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবিটা আঁকতে শুরু করেছিল, কিন্তু আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গিয়ে সে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে, অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে। এই দেখেই খোকন বুঝতে পারে প্রাকৃতিক দৃশ্যের বদল অহরহ ঘটে। পরের প্রশ্ন দেখো, সালটা ৩৫৮৯। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞানের কাহিনী। আলোচ্য গল্পে ৩৫৯৯ সাল নাগাদ পৃথিবীতে কেমন অবস্থা তৈরি হতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন লেখক। উক্ত সময়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটবে পৃথিবীতে। যেমন ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে, যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যাবে। মানুষ মৃত্যুঞ্জয়ী টনিক আবিষ্কার করবে, সূর্যের আরও 2টো গ্রহ আবিষ্কৃত হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে। পরের প্রশ্ন দেখো, এই মিনতি হরিপদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি তার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশ মাতাকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যু হয় তাতেও তিনি দুঃখ পাবেন না। যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে যমকেও তিনি ভয় পান না। তিনি 3 আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারিপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? কবি যখন ছড়া লিখতে বসেন তখন রাত্রিকাল, মাতময় চাঁদের জ্যোৎস্না প্লাবিত হয়ে জমিয়ে তুলেছে পুরু দুধের স্বর, আর পরিবেশ তখন ছড়িয়ে দিয়েছে মৃদুমন্দ বাতাস, ফলে কবির মন উদ্বুদ্ধ হয়ে উঠেছে সৃষ্টি কর্মে। এরপর আছে, মাছরাঙা পাখি দেখতে কেমন, সে মৎস্য শিকার ভুলে যায় কেন? মাছরাঙা অত্যন্ত রঙিন পাখি, লাল নীল হলুদ রঙে পূর্ণ তার দেহ, তবে নীল রঙের প্রাচুর্যই অধিক। সে কবির ছবিকে পূর্ণতা দিতে এবং রঙিন করতে তার নীল রং ধার দিতে গিয়ে মৎস্য শিকারের উদাসীন হয়ে পড়ে। তাহলে চলো তোমাদের 3 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।